আসসালামু আলাইকুম। আজকে আমি পাঠ করছি মাওলানা মুহাম্মদ ওয়াইস সরওয়ার এর লেখা মুফতি আমিনুল ইসলাম অনূদিত শত ঘটনা সিরিজ ৯ এর হযরত মুয়াজ ইবনে জাবাল রাহমাতুল্লাহি এর ১০০ ঘটনা। ইসলামিক অডিও বুকের ইউটিউব চ্যানেলের বইগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। বইটির ভূমিকা দিয়ে আমি শুরু করছি। দ্বীন ইসলামের বুনিয়াদি লক্ষ্য হলো মানুষকে বাতিলের অন্ধকার থেকে মুক্তি দিয়ে সিরাতে মুস্তাকিমের সরল পথ দেখিয়ে সত্যের আলোকিত পথে নিয়ে আসা, যাতে মানুষ দুনিয়া আখেরাতের চির সফলতার সোপান আরোহণ করে সুখ সমৃদ্ধ জীবনের স্বাদ আচ্ছাদন করতে পারে। মানব মুক্তির এই পথকে গতিশীল করতে এবং চূড়ান্ত লক্ষ্য পৌঁছাতে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করবেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করবেন এবং শিক্ষা দেন কিতাব, হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। সূরা জুমুআহ ২। এই কারণে মানুষকে তাওহীদ ও ইবাদতের দিকে আহ্বান করা, তাদের আত্মা সংশোধন করা, সমাজের সকল শয়তানির মূল কুঠারাঘাত করে রাসূল প্রেরণের লক্ষ্য হিসেবে স্থির হলো। নবুয়ত প্রাপ্তির পর নবীজি এই সব কিছুকে জীবনের পথ বানিয়ে নেমে পড়েন ইসলামী আদর্শের প্রচারে। জীবন বিলিয়ে মানুষকে সত্যের পথে ডাকলেন। আল্লাহ তাআলা নবীজির এই আত্মত্যাগ কবুল করেন। এর বদৌলতে ইসলামী ঝান্ডা উঁচু রাখতে তৈরি করে দিলেন জানবাজ একদল মানুষ। নবীর আদর্শের রঙে রসে ভরে ওঠে তাদের জীবন। সত্যের দাওয়াত নিয়ে ছুটে যান তারা পৃথিবীর আনাচে কানাচে। তৎকালীন পরাশক্তি কিসরা কাইসারের ভিত কাঁপিয়ে উঠল তাদের আত্মার নূরানি আলোড়নে। নবী দীক্ষাপ্রাপ্ত এই বাহিনী দিন প্রতিষ্ঠায় জান কোরবান করে কুফরি শক্তির মূলে কুঠারাঘাত করে ক্ষান্ত হলেন। তাদের সারাক্ষণের জিকিরই ছিল এটা, নবীজির জন্য নিজের জান উৎসর্গ করল। ইতিপূর্বে কোনো নবী এমন জানবাজ সাথী পাননি। সাহাবায়ে কেরামের আত্মত্যাগে ঘরকোনা ইসলাম আরব সাগর পাড়ি দিয়ে বিশ্বের দিক দিগন্তে পৌঁছে যায়। ঈমানি শক্তিতে তারা ছিল বলীয়ান। এক আল্লাহর উপর তাদের বিশ্বাস ছিল অটুট। ঈমানি দৃঢ়তায় তারা পেয়ে গেলেন স্রষ্টার সন্তুষ্টি। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সেই সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ, যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রবাহসমূহ, সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হলো মহা কৃতকার্যতা। সূরা তাওবা ১০০ নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের ন্যায়পরায়ণতা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে বলেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। তারাই সৎকর্মশীল, সৎপথ অবলম্বনকারী। সূরা হুজরাত। মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু সিজদারত দেখবেন, তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন। তাদের এই বৈশিষ্ট্যের কথা তাওরাত ইনজিলেও আছে। সূরা ফাতির ২৯ নম্বর আয়াত। সমস্ত মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আবু বকরের হিকমত, ওমরের দৃঢ়তা, ওসমানের লজ্জা, আলীর ইলম, হাসানের সহমর্মিতা, হুসাইনের বীরত্ব, মুয়াবিয়ার শাসন, হামজার সাহসিকতা, মুআজের তাকওয়া, আব্বাসের ইয়াকিন, ইবনে মাসউদের জ্ঞান গভীরতা, আবু হুরায়রার তাওয়াক্কুল, আবু জরের
জুহুদ, আব্দুর রহমানের দানশীলতা, ইবনে ওমরের ইবাদত, আনাসের বিনয়, হুজাইফার সততা, এভাবে সকল সাহাবীর সমস্ত ভালো গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য। সাহাবা সাহাবায়ে কেরামের সোনালী জীবনের অনুসরণ করতে হলে প্রয়োজনে তাদের জীবনচরিত অধ্যয়ন করা, তাদের জীবনী পাঠ আমাদের জীবনের সর্বাঙ্গে কাজে আসবে। কারণ তাদের অন্তরে ছিল ঈমানের নূরে আলোকিত, তাদের কপালে ছিল ইশকেবরা সেজদার চিহ্নে ঝলমল, দিল ছিল ইশকে রাসূলে সিক্ত, জবান ছিল আল্লাহর জিকিরে তরুতাজা, অঙ্গপ্রত্যঙ্গ ছিল খোদার রাহে অনুগত, তাদের জীবন ছিল সত্যের মিনার। তাই 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 তো নবীজির ভক্তকুলের সনদ দিয়ে বলেছেন, আমার সাহাবীগণ নক্ষত্রতুল্য, তোমরা যে কোনো একজন অনুসরণ করবে তো হেদায়েত পাবে। এই বইয়ে নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের একজন হযরত মুয়াজ ইবনে জাবাল রাযী এর জীবনের ১০০ ঘটনা হাদিস ও ইতিহাসের পাতা থেকে জমা করা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওই সমস্ত ঘটনাগুলো উল্লেখ করতে যেগুলো পাঠকের মনে রেখাপাত করবে। সুহৃদ পাঠকের নিকট আবেদন, বইটি পড়ার সময় সংকলকের পক্ষ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হলে একজন ছাত্রের ত্রুটি হিসাবে ক্ষমা করবেন। বইটি পড়ে যদি কোনো উপকার হয় এবং নেক আমল করার মাধ্যম হয় তাহলে অধমের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা হলো তিনি যেন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের জীবন উপলব্ধি করে তাদের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের তৌফিক দেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দেন, আমাদের জীবন থেকে বাতিল তরিকা বের করে দেন, সাহাবায়ে কেরামের নুরানি পথ চলার তৌফিক দান করেন। আমার ও সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে এই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বাইতুল উলুমের সকল পরিচালকদের কে উত্তম প্রতিদান দান করেন, যারা ঘটনা সিরিজের বইগুলো প্রকাশের সিলসিলা জারি করলেন। বাইতুল উলুম থেকে এই পর্যন্ত অনেক সাহাবীর শত ঘটনার বই প্রকাশ হয়েছে। এর ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিনের ঘটনাবলী দিয়ে শুরু হয়েছে। পাঠকের চাহিদার দাবি পূরণে এ পর্যন্ত অনেক দূর এসেছে। আল্লাহ তাআলা তাদের দ্বীনী ও খেদমতকে কবুল করুন, আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন। মুয়াজ ইবনে জাবাল রাযী এর সংক্ষিপ্ত জীবনী, নাম ও বংশ। পূর্ণ নাম মুয়াজ ইবনে জাবাল ইবনে আমর, উপনাম আব্দুর রহমান। বংশ পরিক্রমা হলো মুয়াজ ইবনে জাবাল, আমার ইবনে আউস ইবনে আয়েস ইবনে আদি ইবনে কাব বংশ পরিক্রমা হলো মুয়াজ ইবনে জাবাল ইবনে আমর ইবনে আউস ইবনে আয়েস ইবনে আদি ইবনে কাব ইবনে আমর ইবনে আদি ইবনে সাদ ইবনে আলী ইবনে আসাদ ইবনে সারদা ইবনে ইয়াজিদ ইবনে জশম ইবনে খাজরাজের আকবর। সাদ ইবনে আলীর দুই ছেলে ছিল, সালামা ও আদ্দি। সালামার বংশ থেকে বনু সালাসা, এই বংশ থেকে হযরত আবু কাতাদা, জাবির ইবনে আবদুল্লাহ, কাব ইবনে মালেক, আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম প্রমুখ প্রসিদ্ধ সাহাবীগণের জন্ম। তারা ব্যতীত আরও অনেক শ্রেষ্ঠ ব্যক্তিরা এই বংশের সাথে সম্পৃক্ত। সালামার দ্বিতীয় ভাই আদ্দির বংশের নবীজি হিজরতের সময় শুধু এক সন্তান ছিল। তার ইন্তেকালের পর এই বংশের বাতি চিরদিনের জন্য নিভে যায়। বনু আদ্দির ঘরবাড়ি ছিল বনু সালামার প্রতিবেশী মসজিদে কেবলাতাইনের নিকটে মুয়াজ ইবনে জাবালের বাড়ি ছিল। স্বভাবগতই হযরত মুয়াজ সত্য সন্ধানী ছিলেন। তাছাড়া তার সম্পর্ক ছিল মদিনার সাথে। নবুয়তের ১২তম বছর যখন মদিনায় ইসলামের প্রসার শুরু হলো, তখন হযরত মুয়াজ রাযী ইসলাম গ্রহণ করেন। বিস্তারিত ঘটনা সামনে আসবে ইনশাআল্লাহ। শিক্ষা দীক্ষা। বাল্যকাল থেকে তিনি মেধাবী, বিচক্ষণ বলে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি নবীজির সঙ্গে সম্পর্ক জুড়ে নিলেন। অল্প দিনেই নবুয়তের বরকতে ইসলাম শিক্ষায় ধারক বাহক হয়ে গেলেন, গ্রহণযোগ্য সাহাবাদের কাতারে শামিল হলেন। ইলমের ময়দানে এত বেশি দক্ষতা লাভ করলেন যে স্বয়ং নবীজির মুখেই সনদ লাভ করলেন। নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত মুয়াজ ইবনে জাবাল।
নবীজির আরও ইরশাদ করেন, কিয়ামতের দিন মুয়াজ ইবনে জাবাল উলামার নেতাদের হবে। হযরত ওমর ফারুক রাজি বলেন, উম্মতের মায়েরা মুয়াজ ইবনে জাবালের মতো সন্তান প্রসব করতে অপারগ। জাবিয়ার নামক স্থানে খুতুব প্রদানকালে ওমর রাজি আরেকবার বলেছেন, কেউ ইলমে ফিকা হাসিল করতে চাইলে মুয়াজ ইবনে জাবালের নিকট যাও। শহর ইবনে হাউশাব রহমাতুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম পরস্পর হাদিস বর্ণনা করতেন, তখন সেখানে মুয়াজ ইবনে জাবাল থাকলে সবাই হাদিস বলার সময় মুয়াজ ইবনে জাবালের দিকে তাকাতেন, তিনি কোনো ভুল ধরে বসেন কিনা এই ভয়। কাব ইবনে মালেক রহমাতুল্লাহ বলেন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাজি নবীজি ও হযরত আবু বকর রাজি এর জামানায় ফতোয়া দিতেন, তাকে জামে কোরআন বলা হতো। ইতিহাসে পাওয়া যায়, নবীজির ইন্তেকালের পর সিদ্দিকে আকবর রাজি এর জামানায় হযরত মুয়াজ ইবনে জাবাল রাজি ইয়েমেন থেকে মদিনায় ফিরে আসেন এবং জিহাদের জন্য শাম দেশে যান। হযরত উমর রাজি বলেন, আমি আবু বকর রাজিকে বললাম, মুয়াজ ইবনে জাবালকে মদিনা থেকে অন্যত্র পাঠালে মদিনাবাসী ফিকহ ও ফতোয়ার ক্ষেত্রে অসহায় হয়ে পড়বে, তাই আপনি তাকে অন্যত্র প্রেরণ করবেন না। খায়রুল কুরুন কে দরসগাহ পৃষ্ঠা 221-215। আবদুল্লাহ ইবনে কাইস সাকুনি রহমাতুল্লাহ বলেন, আমি একবার হিমস শহরের মসজিদে প্রবেশ করলাম। সেখানে দেখলাম কোঁকড়ানো চুল বিশিষ্ট এক যুবকের চারপাশের মানুষ ঘিরে আসে, আর সেই যুবকের কথা বলতেছে। কথাগুলো যেন মতিমুল তুল্য। আমি লোকদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম, তারা আমাকে বলল, ইনি হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাজি। মুসনাদে আহমদ ২১,০২১। নবীজির উপদেশ। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে হযরত মুয়াজ রাজিকে নসিহত করেছেন, এখানে কিছু তুলে ধরা হলো। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত মুয়াজকে ৫টি বিষয়ে তাগিদ করলেন। তারা সাথে সাথে বললেন, যে ব্যক্তি এই ৫টি বিষয়ের উপর আমল করবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজায় সাথে যাওয়া, জিহাদের জন্য বের হওয়া, বিচারকের ভয় ও সম্মান করা, সকল মানুষ থেকে নিরাপদ হওয়ার জন্য এবং দুনিয়ায় নিরাপদে থাকার জন্য ঘরে বসে থাকা। আরেকবার নবীজি প্রিয় সাহাবী মুয়াজকে হেদায়েতের জন্য বললেন, মুয়াজ, গুনাহের পরে নেক কাজ করে নাও, তাহলে নেক কাজ গুনাহকে মিটিয়ে দেবে আর মানুষের সাথে সুন্দর আচরণ করে। মুসনাদে আহমদ ৫,২২৮। অন্যত্র বলেন, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কেননা তার বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। নবীজি যখন মুয়াজ রাজিকে ইয়েমেনের বিচারক নিযুক্ত করে পাঠাচ্ছিলেন, তখন বলেছিলেন, মুয়াজ, আরাম আয়েশ ও বিলাসিতা থেকে সাবধান, কেননা তাদের আল্লাহর বান্দা কখনোই আরাম আয়েশ ও বিলাসিতায় ডুবে থাকে না। মুসনাদে আহমদ ৫,২৪৩। সংঘবদ্ধ জীবন সম্পর্কে মুয়াজ বলেন, শয়তান মানুষের জন্য বাঘ, দল থেকে বিচ্ছিন্ন বকরীকে যেমন বাঘ থাবা দিয়ে নিয়ে যায়, অনুরূপ দল বিচ্ছিন্ন মানুষকেও শয়তান আক্রমণ করে বিপথে নিয়ে যায়। সুতরাং সাবধান সাবধান, দল থেকে বিচ্ছিন্ন হয় না, সর্বদা সংঘবদ্ধ থেকো। মুসনাদে আহমদ ৫,২৪৩। এই উন্নত শিক্ষা হযরত মুয়াজ ইবনে জাবালের সিরা উপসারায় প্রতিষ্ঠিত হয়েছে। আখলাক চরিত্রে তিনি এতই উন্নত ছিলেন যে ইবনে মাসউদ রাজি তাকে কওম বা এক জাতি বলে খেতাব করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন, তখন হযরত মুয়াজের ভাই বানালেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিকে। হযরত মুয়াজ রাজি আর এর আরও অনেক ফাজাইল মানাকিব রয়েছে, আমরা এখানেই ক্ষান্ত করছি। ইয়েমেনে গভর্নরের দায়িত্ব ও দ্বীনি খেদমত। নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন। রমজান মাসে ইয়েমেন থেকে একজন বার্তাবাহকের মাধ্যমে হিমরাই
বাদশাহ পাঠালো যে ইয়েমেনবাসী ঈমান এনেছে। তখন নবীজি হযরত মুআয ইবনে জাবাল রাযিকে ইয়েমেনের আমির বানিয়ে পাঠালেন। গভর্নরের মেয়াদ শেষে যখন তিনি মদিনায় ফিরে আসেন তখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকরের খেলাফত চলছিল। হযরত মুআয রাযির মালপত্র নিয়ে আসেন। হযরত ওমর রাযি পরামর্শ দিলেন মুআয রাযি এর মাল বাদে বাকি মাল যেন উসুল করে নেন। হযরত আবু বকর রাযি বললেন, নবীজি মুআজকে কাজী বানিয়ে পাঠিয়েছেন। যদি সে নিজ থেকে আমার কাছে নিয়ে আসে তাহলে আমি গ্রহণ করব, না হয় এক দানা পরিমাণ সম্পদও আমি তার থেকে নেব না। হযরত আবু বকর রাযি তার থেকে স্পষ্ট জবাব শোনার পর হযরত ওমর নিজেই মুআয ইবনে জাবাল রাযি এর কাছে আসলেন। তিনি তাকে নিজের খেয়াল শোনালেন। হযরত মুআয রাযি বললেন, আমাকে নবীজি সেখানে পাঠিয়েছেন হযরত স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য, অতএব আমি কিছুই দেব না। হযরত ওমর চুপ করে ফিরে আসলেন, তবে নিজের খেয়ালের উপর অটল রইলেন। পরক্ষণে তার খেয়ালে বাস্তবায়ন হলো। হযরত মুআয স্বপ্নে দেখলেন তিনি পানিতে ডুবে যাচ্ছেন। তখন ওমর রাযি এসে তাকে টেনে তুললেন এবং মুক্তি দিলেন। ঘুম থেকে উঠে সোজা ওমর রাযি এর কাছে চলে এলেন, তাকে স্বপ্নের কথা শোনালেন এবং বললেন, আমি যে প্রস্তাব দিয়েছি আমি তা কবুল করলাম। তখন দুজন একসাথে আবু বকর রাযি এর দরবারে আসলেন, তাকে স্বপ্নের কথা শুনিয়ে বললেন, সবকিছু আপনি নিয়ে নেন। আবু বকর রাযি বললেন, আমি তোমার থেকে কিছুই নেব না, বরং সবকিছু তোমাকে হেবা করে দিলাম। তখন হযরত ওমর রাযি বললেন, এবার তুমি নিজের জন্য রেখে দাও, অনুমতি হয়ে গেছে। এই ঘটনার কিছুদিন পর হযরত মুআয ইবনে জাবাল রাযি সপরিবারে শামে গিয়ে বাসস্থান বানালেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাযি ইন্তেকাল করলেন। হযরত ওমর রাযি খলিফা হলেন। তার খেলাফতকালে ইসলামের বিজয় শামে ছাড়িয়ে গেল। মুআয রাযিও যুদ্ধে সৈনিক হিসেবে শরিক ছিলেন। তিনি সেই সময়ে যুদ্ধে বিভিন্ন দায়িত্ব পালন করলেও দুই জায়গায় তিনি বিশেষ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। একবার সফর থেকে ফিরে এসেই দেখেন যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। তখন হযরত আবু উবাইদা রাযি তাকে মাইমানা বাহিনীর আমির বানালেন। শুরা সদস্যের মর্যাদা লাভ শুরা সিস্টেম ছিল, যদিও হযরত ওমর রাযি এর খেলাফতকালে পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে, কিন্তু এর রূপরেখা তৈরি হয়েছে হযরত আবু বকর রাযি এর খেলাফতকালে। ইবনে সাদের বর্ণনা থেকে জানা যায় যে হযরত আবু বকর রাযির খেলাফতকালে গুরুত্বপূর্ণ কাজে যাদের সাথে মাশওয়ারা করতেন এদের মাঝে একজন হযরত মুআয রাযি ছিলেন। হযরত ওমর রাযি এর খেলাফতকালে মজলিসে শুরার সদস্যপদ লাভ করেন। তিনি শুরায় রুকুন হিসেবে ছিলেন। দৈহিক গঠন: হযরত মুআয ইবনে জাবাল রাযি এর গায়ের রং সাদা ছিল, আলোকিত চেহারা ও লম্বা দেহ বিশিষ্ট ছিলেন। সুরমা মিশ্রিত চোখ ছিল, কোঁকড়ানো চুল ছিল, সামনের দাঁতগুলো দেখা যেত। এক ভক্ত তার এই দাঁতকে নূর মুক্তা বলে ব্যক্ত করত। কণ্ঠ ছিল মধুর, কথাবার্তা মিষ্টি ছিল। বাহ্যিক বেশভূষায় তিনি অন্যান্য সাহাবী থেকে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। ইন্তেকাল: হযরত মুআয ইবনে জাবাল রাযি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যান। বিস্তারিত বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। 18 হিজরিতে ইন্তেকাল করে। ইন্তেকালের সময় তার বয়স ছিল 36। তার মৃত্যু এক মোবারক ভূখণ্ডে রয়েছে, বাইতুল মুকাদ্দাস ও দামেস্কের মাঝখানে গওর নামক স্থানে, বিশান এক শহরে যা উর্দুন নদীর কাছে ছিল। সেখানে হযরত মুআয রাযি ইন্তেকাল করেন। সেই স্থান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানো হয়েছে, সেখানেই তাকে দাফন করা হয়েছে। ওয়ারিশগণ: কোনো ঐতিহাসিকগণ লেখেন হযরত মুআয ইবনে জাবাল রাযি এর কোনো সন্তান ছিল না, কিন্তু সঠিক তথ্য হলো তার একজন ছেলে ছিল, নাম ছিল আব্দুর রহমান। ইসতিহাব গ্রন্থের বর্ণনা অনুযায়ী জানা যায় এই ছেলের ইয়ারমুকের যুদ্ধে শরিক হয়েছিলেন 18 হিজরিতে। পিতার আগে তার ইন্তেকাল হয়। তার স্ত্রীদের বিষয়ে বিস্তারিত না জানা গেলেও এতটুকু জানা যায় যে মহামারীর সময় তার দুই স্ত্রী মারা যান। প্রথম ঘটনা: নবীজির সান্নিধ্য হযরত মুআয রাযি। হযরত মুআয ইবনে জাবাল রাযি এর প্রতি নবীজির মহব্বত ছিল গভীর। মহব্বত করে মাঝে মধ্যে নবীজি তাকে উটের পিঠে নিজের সাথে বসাতেন, তাকে লক্ষ্য করে ইলমি কথাবার্তা বলতেন।
একদিন তিনি নবীজির পিছনে আরোহী ছিলেন। নবীজি তাকে বললেন, মুয়াজ। তিনি বলতেন, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ। নবীজি আবার ডাকলেন, তিনি আবার জবাব দিলেন। তিনি এভাবে 3 বার ডাকলেন, 3 বার সাড়া দিলেন। শেষবার বললেন, যে ব্যক্তি সাচ্চা দিলে কালামায়ে তাওহীদ পড়ল, তার ওপর দোজখের আগুন হারাম হয়ে গেল। হযরত মুয়াজ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মানুষকে এই সুসংবাদ শুনিয়ে দেব? নবীজি বললেন, না, এই কথা শুনলে মানুষ আমল ছেড়ে দেবে। আবু দাউদ 2709, ইবনে মাজাহ 3786, আহমাদ 21002। দ্বিতীয় ঘটনা, জান্নাতের একটি দরজা। হযরত মুয়াজ ইবনে জাবাল সর্বদা সূফী স্নেহে ধন্য ছিলেন। উঠতে বসতে সবসময় নববী শিক্ষার আলো গ্রহণ করতেন। একদিন নবীজি তাকে দেখলেন দরজার দাঁড়ানো। তখন তাকে একটি কথা শিক্ষা দিলেন। আরেক দিন স্নেহের সাথে বললেন, মুয়াজ, আমি কি তোমাকে জান্নাতের একটি দরজার কথা বলবো? নবীজি বললেন, জান্নাতের দরজা হলো মুসনাদে আহমদ 5228। 3 নম্বর ঘটনা, নবীজির নসিহত সম্পর্কে। হযরত মুয়াজ ইবনে জাবাল একদা নবীজির সফরসঙ্গী ছিলেন। একদিন সকালে যখন ইসলামী বাহিনীর মঞ্জিলে মাকসুদে রওনা দিলেন, মুয়াজ ইবনে জাবাল নবীজির কাছে ছিলেন। তিনি নবীজিকে বললেন, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি বললেন, তুমি অনেক বড় জিনিস জিজ্ঞেস করেছ, তবে আল্লাহ তাআলা তৌফিক দেন তার জন্য সহজ। তুমি শিরক থেকে বেঁচে থাকবে, ইবাদত করবে, এক আল্লাহর নামাজ পড়বে, যাকাত দিবে, রমজানের রোজা রাখো, হজ করবে। নেক কাজের কিছু দরজা আছে, আমি তোমাকে তা বলছি। রোজা ধৈর্যের শিক্ষা দেয়, সদকা বিপদের আগুনকে নির্বাপিত করে, রাতের নামাজ পড়ার দ্বারা নিম্নোক্ত ফায়দা হাসিল হয়। এ কথা বলে আয়াত তিলাওয়াত করলেন। তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয় ও আশায়। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। সূরা সেজদা 16-17। এরপর নবীজি বললেন, ইসলামের মাথা এবং পাও হলো নামাজ, তৃতীয় পিলার হলো জিহাদ। নবীজি বললেন, সবকিছুর আসল হলো জবান, তুমি জবান হেফাজত করো। নবীজি নিজের জবান মোবারক ধরে একথা বলেছেন। হযরত মুয়াজ জিজ্ঞেস করলেন, আমরা যা কিছু বলি এর মধ্য কি জিজ্ঞাসিত হব? নবীজি বললেন, ধ্বংস তোমার মুয়াজ। অনেক মানুষ শুধু জিহ্বার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি 2541, ইবনে মাজাহ 3963, মুসনাদে আহমদ 21008। 4 নম্বর ঘটনা, বনু সালামার মসজিদে ইমামতি প্রসঙ্গে। বনু সালামা নিজ মহল্লায় একটি মসজিদ বানালেন। তিনি সেই মসজিদের ইমাম হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল। একদিন ইশারায় নামাজে তিনি সূরা বাকারা পড়লেন। পিছনে মুত্তাকিগণের মধ্যে এক লোক ছিল শ্রমিক। সে দিনভর কাজকর্ম করে ক্লান্ত শরীরে নামাজ পড়তে এসেছে। দীর্ঘ কেরাতে নামাজ পড়ানোর কারণে দাঁড়িয়ে থাকতে না পেরে সেই লোক নিয়ত ছেড়ে চলে গেল। নামাজ শেষে লোকেরা হযরত মুয়াজকে এ কথা জানালো। তিনি বললেন, সে তো মুনাফিক। বিষয়টি মুয়াজ এর কাছে খুবই খারাপ লাগলো। তিনি নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ করলেন। ঘটনা শুনে মুয়াজ বললেন, মুয়াজ, তুমি কি মানুষের মাঝে ফিতনা সৃষ্টিকারী? আর কখনো এমন করবে না, বরং ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়াবে, কেননা তোমার পিছনে অনেক বৃদ্ধ, দুর্বল এবং প্রয়োজনওয়ালা লোক দাঁড়ায়। সকলের প্রতি তোমার খেয়াল করতে হবে। সহিহ বুখারী 198।
৫ নং ঘটনা, ইয়েমেনে গভর্নরি ও প্রস্তুতি। মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজকে ইয়েমেনের গভর্নর হিসেবে নির্বাচিত করেন। এই দায়িত্ব পালনে হযরত মুয়াজের পূর্ণ যোগ্যতার কথা জানা সত্ত্বেও একটু পরীক্ষা করে নেওয়া সমীচীন মনে করলেন। তাই জিজ্ঞেস করলেন, মুয়াজ, তোমার কাছে কোনো বিচারকার্য আসলে কিভাবে সমাধা করবে? হযরত মুয়াজ বললেন, কোরআন মজিদের সাহায্যে ফয়সালা করব। নবীজি বললেন, তুমি যদি কোরআনে এর সমাধান না পাও? তিনি বললেন, নবীজির হাদিসের মাধ্যমে ফয়সালা করব। নবীজি বললেন, হাদিসে না পেলে? তিনি বললেন, আমি ইজতেহাদ করব। হযরত মুয়াজের এমন জবাব শুনে নবীজি অনেক খুশি হলেন। বললেন, আল্লাহ পাকের শুকরিয়া, তিনি তার রাসূলের প্রতিনিধিকে এমন জবাবের তৌফিক দিলেন যাতে রাসূল খুশি হন। পরীক্ষা শেষে ইয়েমেনবাসীকে পত্র লিখলেন তিনি, আমি তোমাদের জন্য সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তোমাদের বিচারক হিসেবে পাঠালাম। চিঠিতে এও লিখলেন যে মুয়াজ ইবনে জাবাল এবং অন্যান্যদেরকে সম্মান করবে, সদকা ও জিজিয়ার টাকা তার কাছে জমা করবে। আমি মুয়াজকে তোমাদের আমির বানিয়ে পাঠালাম। তোমরা তাকে খুশি রাখবে, কখনো যেন সে তোমাদের প্রতি অসন্তুষ্ট না হয়। সবশেষে হযরত মুয়াজ রাজি ইয়েমেনের সফরের জন্য প্রস্তুতি নিলেন। বাহনে চড়ে নবীজির খেদমতে হাজির হলেন। অন্য মানুষও সঙ্গে ছিলেন। নবীজিও তাকে কিছু দূর এগিয়ে দিলেন। মুয়াজ উঠে আরোহী, নবীজির পায়ে হেঁটে তার সাথে চললেন। দুজনে কথা বলতেছিলেন। নবীজির কথা থেকে মুয়াজের প্রতি স্নেহ মমতা পাঠাচ্ছিল। নবীজি মুয়াজ, তোমার ওপর অনেক ঋণ। কেউ হাদিয়া নিয়ে আসলে তা কবুল করবে। আমি তোমাকে এর অনুমতি দিচ্ছি। সর্বশেষ বিদায়ের সময় নবীজি বললেন, মুয়াজ, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। পরবর্তীতে মদিনায় ফিরে এসে আমাকে কবরে পাবে। এ কথা শুনে হযরত মুয়াজের অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি কাঁদতে বললেন। নবীজি বললেন, কেঁদো না, ক্রন্দন শয়তানের ধোঁকা। বিদায় দিয়ে বললেন, আল্লাহ তোমাকে সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে হেফাজত করেন। জিন ও মানুষের মন্দা চাপ থেকে হেফাজত করেন। হযরত মুয়াজ নবীজি হতে বিদায় নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মদিনার দিকে তাকালেন। বললেন, আমি মুত্তাকীদের ভালোবাসি, চাই সেই যেই হোক। সকালে বেলায় গিয়ে ইয়েমেনে পৌঁছলেন। ইয়েমেনবাসীর জন্য তিনি কোনো দুনিয়াদার বাদশার প্রতিনিধি নয়, বরং তাদের কাছে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো প্রতিনিধি। এই কারণে বাহ্যিক শান শওকত জাঁকজমক অভ্যর্থনা করেননি। সশস্ত্র নিরস্ত্র কোনো বাহিনীর বা বডিগার্ড কিছুই ছিল না। শুধু ইসলাম ও ঈমানের নূর চেহারায় উদ্ভাসিত ছিল জনতার নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার ধ্বনিতে। এলাকা মুখরিত ছিল তাকবীরের ধ্বনিতে। আকাশ বাতাস কেঁপে উঠল। কুফরি শক্তির ভিত নড়ে উঠল। সিয়ারুস সাহাবা ৫ ১৪৫ ১৪৬